বয়স কি কেবলই একটা সংখ্যা? ফুটবল বিশ্বে এই বিতর্কটা দীর্ঘদিনের। কিন্তু গতকাল রাতে ওল্ড ট্রাফোর্ডে ব্রেন্টফোর্ডের বিপক্ষে ৩৪ বছর বয়সী এক ব্রাজিলিয়ান যা করে দেখালেন তাতে এই বিতর্কের অবসান হওয়া উচিত। আমরা কথা বলছি কার্লোস এনরিক ক্যাসেমেরোকে নিয়ে। যখন সমালোচকরা বলেছিলেন তার সময় শেষ, ঠিক তখনই ওল্ড ট্রাফোর্ডের ঘাসে আগুনের ফুলকি ছোটালেন এই মিডফিল্ডার। ম্যানচেস্টার ইউনাইটেডের ২-১ ব্যবধানে জয়ে তিনি শুধু গোলই করেননি, পুরো মাঠ শাসন করেছেন। চলুন দেখে নিই ক্যাসেমেরোর সেই মাস্টার ক্লাস পারফরমেন্সের নৈপথ্য কাহিনী। ম্যাচটা শুরু হতে ওল্ড ট্রাফোর্ডে গর্জে উঠেছিল। চ্যাম্পিয়ন্স লিগের দৌড়ে টিকে থাকতে হলে এই ম্যাচে জয়ের কোনো বিকল্প ছিল না মাইকেল ক্যারিকের শিষ্যদের সামনে। আর ম্যাচে ঠিক ১১ মিনিটেই ডেডলক ভাগেন ক্যাসেমিরো। পূর্ণ ফার্নান্ডেসের মাম্পা কর্নার থেকে হ্যারি ম্যাগুয়েরের দুর্দান্ত ফ্লিক, আর সেখান থেকে বাস পাখির মতো উড়ে এসে দুর্দান্ত এক হেডে বল জালে জড়ান ক্যাসেমিরো। এটি ছিল গত ৬ ম্যাচে ক্যাসেমিরোর চতুর্থ গোল। একজন ডিফেন্সিভ মিডফিল্ডারের কাছ থেকে স্ট্রাইকারের মতো এই ফিনিশিং দেখে পুরো গ্যালারি তখন স্লোগান দিচ্ছিল ওয়ান মোর ইয়ার। গোল করার পর তার সেই আইকনিক উদযাপন আর জার্সির লোগোতে চুমু খাওয়া বলে দিচ্ছিল ম্যানচেস্টার ইউনাইটেডের প্রতি তার নিবেদন এখন কতটা গভীর। গোল তো কেবল গল্পের শুরু, ম্যাচের আসল রোমাঞ্চ লুকিয়েছিল ক্যাসেমিরোর স্ট্যাটসে। পুরো ৯০ মিনিট তিনি যেন মাঠের প্রতিটি কোণায় উপস্থিত ছিলেন। একটু পরিসংখ্যানের দিকে নজর দেওয়া যাক। ৮৩টি টাচ, যা ছিল পুরো ম্যাচের মধ্যে সর্বোচ্চ, অর্থাৎ বল যখনই যেখানে ছিল ক্যাসেমিরো সেখানে উপস্থিত। ১১টি ট্যাকেল, ব্রেন্টফোর্ডের প্রতিটি আক্রমণ যেন একাই দেওয়াল হয়ে রুখে দিচ্ছিলেন তিনি। এটিও ছিল ওই রাতের সর্বোচ্চ পরিসংখ্যান। ১৫টি ডুয়েল জয়। মাঝে মাঠে শারীরিক শক্তিতে তাকে হারানো যেন অসম্ভব হয়ে পড়েছিল। বাতাসে লড়াই হোক কিংবা মাটির, ক্যাসেমিরো ছিলেন অপ্রতিদ্বন্দ্বী। ৩৪ বছর বয়সে যেখানে অনেক খেলোয়াড় ৯০ মিনিট খেলার দম হারিয়ে ফেলেন, সেখানে ক্যাসেমিরো দেখলেন কিভাবে টেকনিক আর অভিজ্ঞতার মিশেলে গেম কন্ট্রোল করতে হয়। তিনি কেবল রক্ষণ সামলাননি, ৪২টি নিখুঁত পাস দিয়ে খেলা গুছিয়ে দিয়েছেন ৮৬% অ্যাকুরেসিতে।